আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা দেখো। দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা করো। আমরা সিডি দিয়ে লাস্ট ক্লাসে করেছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে। যে সিডি দেওয়ার পর আমরা অপশন পাথ এভাবে দিলে আমরা একটা ডাইরেক্টরিকে অ্যাক্সেস করতে পারি। তোমরা এখন কোন লোকেশনে আছো বলো তো? ইউজারে আছো? এখানে দেখা যাচ্ছে ইউজার। তোমরা যদি সিডির পর এই সাইনটা দাও, এটা হচ্ছে 1 এর লেফট সাইডে থাকে, তাহলে তোমরা এই লোকেশনে চলে আসবে। এরপর যদি তোমরা সিডি ডকুমেন্টস দাও, তখন তোমরা ডকুমেন্টস ডাইরেক্টরিটা অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ সিডির কাজ হচ্ছে ডাইরেক্টরি চেঞ্জ করা, ডাইরেক্টরিকে অ্যাক্সেস করা। করেছি আমরা। দেন সিডি স্পেস যদি এই ফ্রম স্ল্যাশটা দাও, আমরা তো জানি যে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে রুট ডাইরেক্টরি। দেখো, to move to the root directory, use the slash character as the argument to the cd command. So cd space তুমি যদি স্ল্যাশটা দাও, তাহলে তুমি ডিরেক্টলি রুটে চলে যাবে, অর্থাৎ ডাইরেক্টরি স্ট্রাকচারের একদম টপে চলে যাবে। এরপরটা কি হয়েছে? ওকে, এরপর দেখো ওদের এখানে সিস অ্যাডমিনটা হচ্ছে ওদের ইউজার নেম এই জায়গাটার মধ্যে। সো তুমি যদি সিডি স্পেস স্ল্যাশ হোম স্ল্যাশ তোমার যেটা ইউজার নেম সেটা দাও, তাহলে তুমি ওই ইউজারের লোকেশনে চলে আসবে। এটাও দিয়ে দেখতে পারো। সিডি স্পেস দিয়ে আমরা ওই টিল্ড সাইনটা দিলে তো আমরা ইউজারে চলে আসি। ওকে, ওই সাইনটা না দিয়ে তুমি এভাবে পাথটা লিখে দিতে পারো, স্ল্যাশ হোম স্ল্যাশ তোমার ইউজার নেমটা, সেক্ষেত্রেও সে এই ইউজারে চলে আসবে। কারো কোনো কিছু করতে প্রবলেম হলে কিন্তু জানাবে। আচ্ছা, এটা তোমরা এখন যেটা করেছো, এই দুটা পাথ, অ্যাবসলিউট পাথ, দেখো দুই রকম পাথ আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট পাথ আর একটা হচ্ছে রিলেটিভ পাথ। এখানে একটু বুঝতে হবে অ্যাবসলিউট পাথ কি জিনিস। অ্যাবসলিউট পাথ হচ্ছে যখন তুমি কোনো একটা লোকেশনের পাথ আমাদের ডাইরেক্টরি স্ট্রাকচার যেটা আছে সেটার একদম রুট থেকে স্টার্ট করে দিবে, সেটা হচ্ছে অ্যাবসলিউট পাথ। দেখো, an absolute path allows you to specify the exact location of a directory. It always starts at the root directory. Therefore, it always begins with the slash character. So, এটা তোমরা
লিখে নিতে পারো যে আমরা যদি কোনো ডাইরেক্টরিকে অ্যাক্সেস করতে চাই এবং আমি যদি একদম রুট ডাইরেক্টরি থেকে স্টার্ট করে এটা যেভাবে দিয়েছি সেভাবে যদি আমরা লোকেশনটা দেই তাহলে সেটা হচ্ছে অ্যাবসলিউট পাথ। একই সাথে একটু রিলেটিভ পাথটা দাও, দেখো a relative path gives directions to a file relative to your current location in the file system. রিলেটিভ পাথটা কি? তুমি একটা ডাইরেক্টরির প্যারেন্ট থেকে যদি তার চাইল্ড ডাইরেক্টরিকে অ্যাক্সেস করো তখন তুমি যেভাবে করে দিবে সেটা হচ্ছে রিলেটিভ পাথ। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে তোমার কিন্তু মেইন রুট থেকে স্টার্ট করতে হয়নি। তুমি ইউজারে আছো, ইউজারের যে চাইল্ড ডাইরেক্টরি গুলো আছে সেগুলো হচ্ছে ডকুমেন্টস বা ডেস্কটপ, দেন পিকচার্স, এই সবগুলোকে যদি তুমি অ্যাক্সেস করো তখন সেটা হবে রিলেটিভ পাথ। অর্থাৎ সেটা আর আমরা কি করব না, এভাবে একদম রুট থেকে স্টার্ট করছি না। প্যারেন্টে আছি, আমি জাস্ট সিডির পর তার চাইল্ডের নামটা দিছি, আমি ওই লোকেশনে অ্যাক্সেস করতে পারবো। তো দেখো a relative path gives directions to a file relative to the current location. কারেন্ট লোকেশনের রিলেটিভ বলতে বোঝায় তোমার কারেন্ট লোকেশন আন্ডারে যেগুলো থাকে সেগুলো। সো রিলেটিভ পাথ ডু নট স্টার্ট উইথ স্ল্যাশ ক্যারেক্টার, অর্থাৎ এটাকে তোমার মেইন রুট দিয়ে স্টার্ট করতে হবে না। দে স্টার্ট উইথ দ্য নেম অফ আ ডাইরেক্টরি। এটা অলওয়েজ একটা ডাইরেক্টরি নেম দিয়ে স্টার্ট হয়। আবার সাপোজ ডকুমেন্টের আন্ডারেও অন্য কোনো ফাইল আছে যেটাকে তুমি অ্যাক্সেস বা আর কোনো ডাইরেক্টরি আছে যেটা তুমি অ্যাক্সেস করতে চাও, সেক্ষেত্রেও কি করতে পারবা তুমি, তুমি ডকুমেন্টস স্ল্যাশ ওই ডাইরেক্টরির নামটা দিতে পারবে, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা রিলেটিভ পাথ। তুমি যতক্ষণ মেন রুট হয়ে স্টার্ট করতেছো না, একটা প্যারেন্ট থেকে তার চাইল্ড সাব চাইল্ড এভাবে করে তুমি রিলেটিভলি অ্যাক্সেস করতেছো, সেটা হচ্ছে রিলেটিভ পাথ। আমরা কি কিছু কিছু বুঝছি? বুঝতে পারছি। বাকিরা কি বুঝি নাই? জি ম্যাম, বুঝছি। বুঝা গেছে। ওকে, প্র্যাকটিস তো করতেছো তাই না, নাকি শুধু দেখতেছো? দেখো আবার আমরা যখনই ক্লাস করব পরবর্তীতে আমাদের এই যে পাথ গুলো অ্যাক্সেস করা, এগুলো আমাদের বিভিন্ন ভাবে আসলে ইউজ করতে হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো টপিক, যে অ্যাবসলিউট পাথ কি আর রিলেটিভ পাথ কি। কারণ আমরা বারবার এভাবে করে কিন্তু অ্যাক্সেস করবো আমাদের ডাইরেক্টরি গুলাকে। সো এটা আমাদের পরবর্তীতেও এগুলো আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এরপর দেখো হ্যাঁ বলো। আমরা যখন চিলড্রেন থেকে ডিরেক্ট রুটে চলে যাই, হুম হ্যাঁ, যেন ডকুমেন্ট হুম থেকে ডিরেক্ট আমি রুটে চলে গেছি, ইউজারে চলে গেছি, হ্যাঁ, ওইটাও কি আপনার রিলেটিভ হুম পাথের মধ্যে পড়বে? তুমি যদি স্ল্যাশ দাও তাহলে সেটা অ্যাবসলিউট পাথ। এই যে অ্যাবসলিউট পাথের ক্ষেত্রে এখানে এই জিনিসটা দেখো, ইট অলওয়েজ স্টার্টস উইথ দ্য রুট ডাইরেক্টরি। তুমি একটা পাথ লিখবা, পাথ মানে কি, কয়েকটা জিনিস তুমি লিখবা তাই না? হ্যাঁ ম্যাম, লোকেশন। তো যখন তুমি এই রুট থেকে স্টার্ট করবা তখন সেটা হচ্ছে অ্যাবসলিউট পাথ। আর যখন তুমি এরকম জাস্ট প্যারেন্টে আসো, চাইল্ড ডাইরেক্টরিকে অ্যাক্সেস করতেছো, তখন তো তুমি রুট ইউজ করবাও না, সেটা হচ্ছে রিলেটিভ পাথ। বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, এরপর দেখো ডট ডট ক্যারেক্টার। এটা আমরা আমাদের গত ক্লাসে মনে হয় ইউজ করেছিলাম তাই না, যে একটা ডাইরেক্টরিতে আছি, হ্যাঁ ম্যাম। এখানে যেভাবে পাথগুলা লিখছে এগুলা তোমরা করো নাই, মানে আমরা তো আর আমরা এখনো ডাইরেক্টরি ক্রিয়েট করা দেখি নাই। তো ডট ডট ক্যারেক্টার দিলে কি হয়, আমরা ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে চলে যাই, যেখানে থাকি তার প্যারেন্টে চলে যায়, প্যারেন্ট ডাইরেক্টরিতে চলে যায়। So therefore, regardless of which directory you are in, dot dot always represents one directory higher relative to the current directory. তুমি কারেন্ট যে ডাইরেক্টরিতে আছো তার একটা হায়ার ডাইরেক্টরিতে চলে যাবে।
তুমি যদি ডকুমেন্টস থেকে ডট ডট দাও এখানে এই জায়গায় যেখানে তোমরা ছিলে, ডকুমেন্ট থেকে ডট ডট দিলে কোথায় যাওয়া বলো তো? সিডি স্পেস ডট ডট দিলে হোমে। হোমে তো যাবে না, কোথায় যাবে দিয়ে দেখো। তোমার ডকুমেন্টস অ্যাক্সেস করেছো না? ম্যাম ইউজারে। ইয়েস, ইউজারে যাবে। ডকুমেন্টের প্যারেন্ট কে? ইউজার। ইউজারের প্যারেন্ট হচ্ছে হোম। তুমি ইউজার থেকে যখন ডট ডট দিবা তখন তুমি হোমে যাবা। ডকুমেন্ট থেকে একবার ডট ডট দাও, দেখবা ইউজারে আসছো। ইউজার থেকে আবার ডট ডট দিলে তুমি হোমে আসবা। অ্যান্ড হোম থেকে আবার যদি দাও সিডি স্পেস ডট ডট, সেক্ষেত্রে কোথায় যাবা? মেন রুটে চলে আসবা, যে তুমি ডাইরেক্টরি স্ট্রাকচার একদম টপে চলে আসছো। এরপরও যদি তুমি দিতে থাকো তোমার আর লোকেশন চেঞ্জ হবে না, তুমি ওইখানেই থাকবা। এগুলো দিয়ে দিয়ে দেখতে পাবে। সিডি স্পেস ডট ডট দিলে দেখবা তোমার এই সাইডে যে লোকেশন গুলো আছে এগুলা চেঞ্জ হচ্ছে। কারেন্ট লোকেশন দেখতে চাইলে আমরা জানি যে পিডব্লিউডি দিয়ে দেখা যায়, প্রিন্টিং ওয়ার্কিং ডাইরেক্টরি। কারো কোনো জায়গায় প্রবলেম হলে বলবে। এরপর দেখো এই ক্যারেক্টারটা টিল্ড, এই এটা দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে কারেন্ট ইউজারের হোম ডাইরেক্টরি, দ্য হোম ডাইরেক্টরি অফ দ্য কারেন্ট ইউজার। ওকে, সিডি স্পেস যদি আমরা এটা দেই তাহলে আমরা ডিরেক্টলি ওই হোম ডাইরেক্টরিতে চলে যাব। ইউজারের হোম ডাইরেক্টরিতে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি। এটাও আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম। এরপর আসো এলএস এর কিছু কাজ আছে, আমি এলএস এর কাজগুলো চাইলে এখানে দেখতে পারি। এলএস এর কাজগুলো ইজি আছে, আমরা গত ক্লাসেও এলএস অ্যাক্সেস করছিলাম তাই না, যে লিস্টিং ফাইলস। আমরা অপশন আর আর্গুমেন্ট কি এটাও কিন্তু লাস্ট ক্লাসে পড়েছিলাম। এখন আমরা এলএস এর পর অপশন আর আর্গুমেন্ট যে জায়গাগুলোতে বিভিন্ন অপশন অ্যান্ড আর্গুমেন্ট ইউজ করে দেখবো। আচ্ছা, এখানে মনে হয় অনেকে জয়েন করতে চাচ্ছে, তারা আচ্ছা আমরা এখন সবাই ইউজারে আছি নাকি দেখো। সিডি স্পেস টিলটা দাও তাহলে তুমি ইউজারে চলে আসবে। কারেন্ট লোকেশন এটা কিনা দেখো। ম্যাম ওকে, এখন এখানে এলএস দাও, ঠিক এখানে যেভাবে আমার স্ক্রিনে ম্যাম দেখা যাচ্ছে তোমরা কিভাবে করো। হ্যাঁ বলো। ম্যাম ওই ডলার সেন্টার আগে যদি একটা ইয়া থাকে স্ল্যাশ থাকে তাহলে কি হবে? ডলার সাইনের আগে স্ল্যাশ মানে তুমি মেন রুটে আছো। তুমি সিডি স্পেস এই সাইনটা দাও তাহলে তুমি এখানে চলে আসবে, ওটা হচ্ছে মেন রুট। তুমি মেবি সিডি স্পেস ডট ডট দিয়ে দিয়ে আসছো। ম্যাম বুঝছি। কয়েকবার দিয়েছো তাই তুমি একদম মেন রুটে চলে আসছো। এখন তুমি সিডি স্পেস ওই টিল্ড সাইনটা দিলে আবার এখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। ওকে, এখানে দেখো আমরা যদি ইউজার থেকে এলএস দেই তাহলে ইউজারের যে চাইল্ড গুলো আছে তুমি সেই সবগুলা দেখবা। যদি তোমার ইউজারে তুমি আরো কিছু নিজে ক্রিয়েট করে থাকো তুমি সেগুলাও দেখতে পাবা। ঠিক আছে, ধরো অন্য কোনো ফাইল বা অন্য কোনো ডাইরেক্টরি যদি আমরা ক্রিয়েট করি, আমরা নিশ্চয়ই পরবর্তীতে ওগুলো ক্রিয়েট করা দেখবো, তখন তোমরা এই সবগুলাকে দেখতে পাবা। তো এখন এখানে এই কমান্ডটা দেখো, ls স্পেস হাইফেন l স্পেস
স্ল্যাশ বার স্ল্যাশ লগ, লাস্টে স্ল্যাশটা দেওয়া লাগবে না, এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? দিলে যে কথা, না দিলে একই কথা, দিতে হবে না এটা। তো এই কমান্ডটা দাও, কমান্ডটা দিয়ে দেখবো ওদের এখানে যা আসছে তোমার ওখানেও তাই আসবে, এরকম কিছুই তুমি আউটপুট দেখবা। তোমাদের কারো কি কোনো সমস্যা হচ্ছে না? সবাই করতে পারতেছো? হ্যাঁ ম্যাম আসছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে এলএসটা হচ্ছে আমার কমান্ড, স্পেস হাইফেন এল কি, এটা আমার অপশন। কেন দেই? এই যে লং লিস্ট, ডিটেইলড লিস্টটা দেখার জন্য দেই। আর স্ল্যাশ বার স্ল্যাশ লং, এটা কি? এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। আমরা আর্গুমেন্ট কি পড়েছিলাম, যে একটা কমান্ড কার উপর কাজ করবে সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তাহলে এই এলএস কমান্ডটা এই লোকেশনটার উপর কাজ করবে, অর্থাৎ এই লোকেশনে যা কিছু আছে তার লং লিস্ট দেখার জন্য আমরা এই কমান্ডটা দিয়েছি। তাহলে মেইন রুটের আন্ডারে কে আছে? var নামে আরেকটা ডাইরেক্টরি আছে, ওটার আন্ডারে লগ নামে আরেকটা ডাইরেক্টরি আছে, সেই লগের মধ্যে এই সব কিছু আছে। এখানে তোমরা যে লকটা এখানে, দেখাচ্ছে এটা আসলে হ্যাঁ, কিসের লক? এখানে ফাইলগুলো কিসের ম্যাম আসলে? এগুলা হচ্ছে তোমার সিস্টেমের বিভিন্ন লগ ফাইল। সিস্টেম কখন বুট হয়েছে না হয়েছে, কখন, অনেক রকমের লগ ফাইল দেখায় এখানে। এখানে সবগুলো ফাইল না, এখানে কিছু ডাইরেক্টরিও আছে। যেমন এই যে অ্যাপাচি, যেগুলো আমার এখানে ব্লু হাইলাইট করা, এগুলা হচ্ছে তোমার ডাইরেক্টরি, আর বাকিগুলা হচ্ছে রেগুলার ফাইল। আমরা এখানে যে এই এতগুলা ডিটেলস যে আমরা দেখতে পাচ্ছি, এই ডিটেলস এর মিনিংটাও আমরা পরবর্তীতে দেখবো, যে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে, ডিটেলস এর মিনিংটা কি, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এই যে আসছে দেখো ডিটেল ফাইলের এই জিনিসটা। দেখো তোমাদেরকে আমার ক্লাসের পরে ক্লাসেসে কোনো অনলাইনে, আমার ক্লাসের পরে ক্লাস আছে কিনা? ম্যাম একটা হওয়ার কথা ছিল বাট ওটার টাইম তো এখন দেয়নি। আচ্ছা, তাহলে আমরা একটু কন্টিনিউ করি। দেখো, যেহেতু একটু লেটে স্টার্ট করছি, আমরা কিছু কন্টিনিউ করি একটু। এই যে এখানে দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের স্ক্রিনে দেখো, ডিটেল যেটা সেটা দেখো, আর বাকিটা একটু লিখে নিলে বেটার। এখানে এই যে জায়গাটা, যে সেকেন্ডটাতে দেখো আমার এখানে যা দেখাচ্ছে DRWXR-X-হাইফেন, এটা দিয়ে কি বুঝায়? প্রথমে যেটা ডি বা প্রথম যে সিম্বলটা, ওই সিম্বল গুলা কোনটার জন্য, ফাইল টাইপ কোন ধরনের হতে পারে, এবং ওটার ডিসক্রিপশন। যেটা আমি এখানে এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, মেইনলি আমরা এই দুই ধরনের ফাইলই দেখে থাকি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে হাইফেন, আর একটা হচ্ছে আর। কোথায় আর? আর এখানে নাই কেন? তো আর দেখতেছি না। আচ্ছা, সরি, আর না না, ডি আর হাইফেন, এটা হচ্ছে রেগুলার, আর বলতেছি ডি আর হাইফেন, ইউজুয়ালি যে দুটো আমরা দেখে থাকি। ডিটা হচ্ছে যে এটা একটা ডাইরেক্টরি, আর হচ্ছে এটা একটা রেগুলার ফাইল, রিডেবল ফাইল বা ইমেজ, বাইনারি বা কম্প্রেস ফাইল, যে কোনো রকম এটা ফাইল। আর এই দুই ধরনের ফাইলই তোমরা ইউজুয়ালি এখানে দেখবা। আরো অনেক রকমের ফাইল হয়ে থাকে, ওগুলো এখানে লেখা আছে ডিটেলস, একটু তোমরা পরে দেখে নিবা। বাট ইউজুয়ালি আমরা এই দুটাই দেখি, তোমরা যদি দেখো এখানে সবগুলাই এরকমই ফাইল। এখানে একটা জিনিস একটু খাতায় লিখবা, কারণ এটা এখানে নাই। আমরা পড়তে পড়তে অনেক কিছুই এমন পড়বো যেগুলো অ্যাকচুয়ালি আমাদের স্লাইডেও হয়তো থাকবে না। তার মধ্যে প্রথম ফিল্ডটা যদি তুমি বাদ দাও,
পরে এখানে দেখবা যে এখানে 9টা ফিল্ড আছে, RW হাইফেন R হাইফেন হাইফেন R হাইফেন হাইফেন, এখানে 9টা ফিল্ড না? এই 9টা ফিল্ডের মধ্যে এটা হচ্ছে তোমার ইউজারের পারমিশন, প্রথম 3টা, তারপরের 3টা হচ্ছে তোমার গ্রুপ পারমিশন, আর তারপরের 3টা হচ্ছে তোমার আদার্স পারমিশন। এই এখানে লেখা আছে যে এটা দিয়ে পারমিশন বুঝায়, এই যে প্রথমটা বাদে তিনটা। ডি দিয়ে তো, বা প্রথম ফিল্ডটা দিয়ে কি বুঝায় আমরা দেখছি যে ফাইল টাইপ বুঝায়। হ্যাঁ, প্রথমটা বাদ দিয়ে হচ্ছে 9টা, 9টার মধ্যে 3টা ভাগ থাকে, 3টা ভাগগুলোকে এখানে দেওয়া হয় নাই। সেকেন্ডটা কি বলছিলেন? ইউজার পারমিশন আর সেকেন্ড ম্যাম আরেকবার একটু রিপিট করতে পারবেন পারমিশনটা? হ্যাঁ, আমি পারমিশনটা রিপিট করবো কারণ আমি এখনো বলি নাই, বলছি। প্রথম 3টা ফিল্ড হচ্ছে ইউজারের পারমিশন, পরের 3টা হচ্ছে গ্রুপ পারমিশন, পরের 3টা হচ্ছে আদার্স পারমিশন। এটা একটা সেট বলতে পারো। এই 3টা সেটের মধ্যে কি থাকে দেখো, RWX, প্রত্যেকটাতে কিন্তু RWX এর ফিল্ড থাকে। আর হচ্ছে রিড, W দিয়ে রাইট, এক্স দিয়ে হচ্ছে এক্সিকিউট। অর্থাৎ এটা রিডের পারমিশন আছে, এটা ইউজারের বা ওনার, যে ডাব্লিউ হচ্ছে কি রাইটের পারমিশন আছে, আর এক্স হচ্ছে এখানে এক্সিকিউশনের পারমিশন আছে। ঠিক আছে, এটা হচ্ছে রিড রাইট এক্সিকিউট। আর দেখো এখানে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু রিড রাইট এক্সিকিউট, বাট মাঝখানে কিন্তু হাইফেন দেয়া। হাইফেন দেওয়ার মানে হচ্ছে এটা যে গ্রুপের আন্ডারে আছে, এই ফাইলটা ওই গ্রুপের এটাকে রাইট করার পারমিশন নেই। সে ইদার রিড করতে পারবে এন্ড সে এক্সিকিউট করতে পারবে, রাইট সে করতে পারবে না। অর্থাৎ এই ফাইলকে সে কোনোভাবে মডিফাই করতে পারবে না। হাইফেনটার মানে কি বলছেন? হাইফেনটার মানে হচ্ছে ওই পারমিশনটা নাই। সব ক্ষেত্রে হচ্ছে এটা রিড রাইট এক্সিকিউট, ঠিক আছে? তো যেখানে তুমি হাইফেন দেখবা তার মানে ওখানে ওই পারমিশনটা নাই। এখানে ডাব্লিউ থাকার কথা, ডাব্লিউর জায়গায় হাইফেন আছে, তার মানে এখানে এটা কার? এই 3টা ফিল্ড, এই 3টা ফিল্ড হচ্ছে গ্রুপের। তাহলে গ্রুপের রাইটের পারমিশনটা নেই। বুঝছি? তারপর এখানে দেখো এই নিচেরটা RW হাইফেন, তাহলে এটা হচ্ছে দেখো এখানে যে ফাইলটা আছে এটা একটা এক্সিকিউটেবল ফাইলই না, এটাকে এক্সিকিউট করা যাবে না। তাহলে এটার ইউজার এটাকে রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউট কিন্তু করতে পারবে না। গ্রুপ কি করতে পারবে? শুধু রিড করতে পারবে, রাইটও করতে পারবে না, এক্সিকিউটও করতে পারবে না। আবার তোমার আদার্স যেটা, অন্যান্য ইউজাররা কি করতে পারবে? এটাই কিছুই করতে পারবে না, না রিড না রাইট না এক্সিকিউট, কিছুই করতে পারবে না। এই জিনিসগুলো একটু লিখে রাখো। ওকে, তাহলে পারমিশনের ব্যাপারটা বুঝছি। Yes, ma'am. ক্লাসে থাকলে হয়তো আমি জিনিসগুলো তোমাদেরকে একটু লিখে দিতে পারতাম, এখন তোমাদেরকে এগুলোকে নিচে নিচে লিখে নিতে হবে। তোমরা এভাবে করে বক্স করে করে এগুলার পারমিশন গুলা লিখে নিও এবং কোনটার মিনিং কি এগুলো একটু অ্যারো দিয়ে দিয়ে লিখে নিও খাতায়। এরপর দেখো হার্ডলিং কাউন্ট। হার্ডলিং কাউন্ট হচ্ছে যে একটা ডাইরেক্টরি সেম টাইপের আর কয়টা ফাইলকে সে কি বলে পয়েন্ট করে। ওকে, ফাইল সিস্টেমে সে এই ধরনের আর কয়টা ফাইলকে পয়েন্ট করে, মিনিমাম প্রত্যেকটা ফাইলের একটা হার্ডলিং কাউন্ট থাকে, মানে এটা মিনিমাম 1 থাকে, লিস্ট একটা হার্ডলিং কাউন্ট থাকে।
যেটা হচ্ছে তার অরিজিনাল ফাইলটা। আর যদি অন্য কোনোটার সাথে যদি সে লিঙ্ক করে তখন এই হার্ড লিঙ্ক কাউন্টটা ইনক্রিজ হয়। ম্যাম একটা এক্সাম্পল দেওয়া যাবে? এক্সাম্পল এক্সাম্পল কিভাবে দিব? হার্ড লিঙ্ক কাউন্ট দেখো, এখানে এই যে মডিউলটা বা আমরা যতটুকু করতেছি এই কোর্সে, এটার স্কোপের বাইরে। তো এখানে কাউন্টের মধ্যে হচ্ছে যদি আমরা ধরো এটা একটা ফাইল, এটা হার্ড লিঙ্ক কাউন্ট 1, তো এটা একটা এটার অরিজিনাল ফাইল, এটা আর কোনো ফাইলের সাথে ভিতরে লিঙ্কড নাই, তাই এটা এটা একটাই ফাইল, এটার সাথে আর কোনো ফাইলের কোনো কানেকশন নাই, কোনো কিছুর কোনো কানেকশন নাই, তাই এটা হার্ড লিঙ্ক কাউন্ট 1। তো এটা যদি তোমার হার্ড লিঙ্ক কাউন্ট 0 কখন হয় সেটা বলি। এই ফাইলের ডাটাগুলো যদি ডিলিট হয়ে যায় তখনই হার্ড লিঙ্ক কাউন্ট 0 হবে, এবং কোনো প্রসেস তখন এই ফাইলটাকে ইউজ করতে পারবে না, যে এটা সবকিছু 0 হয়ে যাবে। এই ফাইলটা যদি তুমি ডিলিট করে দাও, বা এই ফাইলের কন্টেন্ট, ধরো ফাইল আছে কন্টেন্ট কিছু নেই, তখন এখানে কি হবে, এটা হার্ড লিঙ্ক কাউন্টটা 0 হয়ে যাবে, এবং কোনো অন্য কোনো ফাইলও বা কোনো প্রসেস, আমরা তো যখন কোনো কাজ করি আমরা অলওয়েজ প্রসেস কথাটা বলে থাকি, তো আমরা কোনো প্রসেস এটাকে আর ইউজ করতে পারবে না। তো আমাদের কি ইয়ে করতে হবে, যে এখানে আমরা যেটা দেখতে পাই এটা হচ্ছে হার্ড লিঙ্ক কাউন্ট। হার্ড লিঙ্ক কাউন্ট এর থেকে বেশি আর বুঝার আমাদের একদমই দরকার নেই। তারপরটা দেখো, এর পরের গুলা খুব একটা কঠিন কিছু না, ইজি। এরপরে যে ফিল্ডটা, এটা হচ্ছে ইউজারের ওনার। থার্ড যে ফিল্ডটা থাকে, ওনার বুঝায় যে এই ফাইলটা অ্যাকচুয়ালি কে ক্রিয়েট করছে, কে এটাকে ওন করে, ওনারটাকে, ওনারশিপটা বুঝায়। দেন তারপরেরটা হচ্ছে মোস্ট প্রবাবলি গ্রুপ ওনার, কোন গ্রুপটা এই ফাইলটাকে ওন করে, এটা হচ্ছে গ্রুপ। এর পরের গুলো আমরা দেখলে বুঝতে পারি, তাই না? তোমরা দেখো এটা দিয়ে কি বুঝায়, ফাইলের সাইজ বুঝাবে, এটা দিয়ে বুঝাবে এটা কখন এটাকে ক্রিয়েট করা হয়েছিল, বা লাস্ট কখন এটাকে মডিফাই করা হয়েছিল। ওকে, টাইম স্ট্যাম্প। অ্যান্ড লাস্ট এটা কি, এটা আমরা জানি যে এটা হচ্ছে ফাইল নেম। তাহলে একটা ফাইলের এইগুলা হচ্ছে যাবতীয় ইনফরমেশন। আমরা যখন কি করি, আমরা যখন একটা ফাইলকে দেখি, লং লিস্ট দেখি, তখন আমরা অ্যাকচুয়ালি এগুলাই দেখি। ওকে, এরপর দেখো সর্টিং। আমরা এলএস এর কাজটা আজকে শেষ করে ফেলবো। এলএস এর যেসব অপশন গুলো আছে, এলএস এর অপশন গুলো যথেষ্ট ইজি, অপশন গুলো আমরা দেখে ফেলবো। এখানে তো নতুন কেউ এখনো আসে নাই, ঠিক আছে। আচ্ছা, দাও এটা দাও, এখানে যেভাবে লেখা আছে দাও, এলএস স্পেস হাইফেন এলটি স্পেস স্ল্যাশ var স্ল্যাশ লগ। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার এটা কমান্ড, এটা আমার অপশন, এন্ড এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এই অপশনটা এই লোকেশনে কাজ করবে। তোমরা অন্য যে কোনো লোকেশন দিলে ওই লোকেশনের ফাইলও দেখতে পাবা। এখানে কিভাবে কি হয়েছে বলো তো, টাইম অনুযায়ী সর্ট হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। নিউ থেকে ওল্ডের দিকে গেছে, ঠিক না? হ্যাঁ ম্যাম। তোমাদেরও কি নিউ থেকে ওল্ডের দিকে গিয়েছে? তাহলে টাইম অনুযায়ী তুমি যদি সর্ট করতে চাও, এখন তুমি যদি এল না দাও, শুধু যদি হাইফেন টি দাও, তখনও কিন্তু টাইম অনুযায়ী সর্ট হবে, কিন্তু তুমি কি টাইমটা দেখতে পাবা না, তাই তুমি এটা বুঝতেও পারবা না যে অ্যাকচুয়ালি সর্টিংটা কিভাবে হচ্ছে। তার টাইম অনুযায়ী সর্ট করার সময় আমরা এল টি দিব।
এবার দেখো এটা দাও ls স্পেস হাইফেন l স্পেস তোমরা এখনো জয়েন করতেছো, এখনো জয়েন করলে কি করবা? তো লেট লেট করলে হবে। দেখো ls স্পেস হাইফেন l স্পেস হাইফেন s স্পেস তোমার অ্যাবসলিউট পাথ। এই পাথটা অ্যাবসলিউট পাথ না নাকি রিলেটিভ পাথ? কোন ধরনের শেষেরটা পাথ? শেষেরটা হ্যাঁ হ্যাঁ শেষেরটা অ্যাবসলিউট। ইয়েস। আমরা যখনই মেইন রুট থেকে শুরু করে কোনো পাথকে অ্যাক্সেস করব স্ল্যাশ দিয়ে স্টার্ট করে, সেটাই হচ্ছে অ্যাবসলিউট পাথ। আচ্ছা তাহলে এখানে কি করছে? সর্ট করতেছে। এটা কিভাবে সর্টিংটা করছে বলো তো? ফাইল সাইজ হ্যাঁ ফাইল সাইজ এখানে লেখা আছে, ফাইল সাইজ অনুযায়ী সর্ট করছে। এখন আপনাদেরটা কি ফাইল সাইজ অনুযায়ী সর্ট হয়েছে কিনা সেটা একটু দেখেন তো, যে বড় ফাইলগুলো আগে ডিক্রিজিং অর্ডারে সর্ট হচ্ছে। হয়েছে শিওর? না ম্যাম হয়নি। এখানে একটা এক্সেপশন আছে। আমরা অলমোস্ট যতগুলো অপশন ইউজ লিনাক্সে দেখবা গুলো সব ম্যাক্সিমামই হচ্ছে অলমোস্ট সবই তোমার লোয়ার কেসে। এটাই একমাত্র যেটা আমরা আপার কেসে ইউজ করি, এখানে এসটা কিন্তু ক্যাপিটাল এস, আপার কেস। তুমি এটাকে স্মল এস দিলে এটা কাজ করবে না। ম্যাম স্মল এস দিলে তো আবারও লিস্ট করতেছে, কিন্তু কিভাবে কি হয়েছে লিস্ট সেটা তো বুঝতে করতেছে, ওটা তোমার অ্যালফাবেটিক্যালি লিস্ট করতেছে। মানে তুমি ওই এস দিলেও যেটা করবে, না দিলে যা করবে ওটাই দেখাচ্ছে। মানে শুধু এল দিলে তোমার যে আউটপুটটা শো করে তুমি সেটাই দেখতে পাচ্ছ, শুধু লং লিস্ট দেখাচ্ছে, কোন রকম সর্ট করে নাই। মানে ডিফল্ট সর্টিং তো একটা থাকে, সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট করা, ওটাই তোমাকে দেখাচ্ছে স্মল এস দিলে। বুঝছি ম্যাম। আর যখন তুমি ক্যাপিটাল দিবা তখন শুধু সে সাইজ অনুযায়ী সর্ট করবে। এটা আসছে সবার? হ্যাঁ ম্যাম। এখানে তুমি চাইলে হাইফেন দিয়ে এল আর ক্যাপিটাল এস কে একসাথে লিখে দিতে পারো। ওরা আলাদা আলাদা করে দিছে। দিছে তার কারণ হচ্ছে এখানেও এলএস আছে, ওটাও এলএস হবে। তো হয়তো অনেকে কনফিউজ হয়ে যেতে পারে, এই জন্য এখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আমরা গত ক্লাসে এভাবে রিভার্স অর্ডারে মনে হয় সর্ট করা দেখেছি, যে মাল্টিপল অপশনকে তুমি একসাথে তো লিখতে পারো হাইফেন দিয়ে, বা মাল্টিপল টাইমস স্পেস দিয়ে হাইফেন দিয়ে দিয়েও লেখা যায়। তাহলে এটা আসছে সবার। এই যে এটা করো ls স্পেস হাইফেন lsr, তিনটা অপশন এখানে ইউজ করছে। লং লিস্ট দেখাবে, সাইজ অনুযায়ী সর্ট করবে, বাট সাইজটা কি হবে? সাইজটা রিভার্স অর্ডারে হবে। অর্থাৎ আর ছাড়া যখন আমরা করেছিলাম একটু আগে, তখন আমরা দেখেছি কি যে বড় ফাইলগুলো আগে দেখায়, ছোট ফাইলগুলো পরে দেখায়। তো আমরা যদি আরটা দেই তখন ছোট ফাইলগুলো আগে দেখাবে আর বড় ফাইলগুলো পরবর্তীতে আসবে। করেছি, আসছে আমাদের সবার? হ্যাঁ ম্যাম। আসেনি এমন কেউ আছো? এই জায়গাটা খেয়াল করতে হবে তোমার, সাইজের যেই
ফিল্ডটা থাকে, এই সাইজের ফিল্ডে দেখবা ছোট থেকে বড়, অর্থাৎ যেটা করেছি সাইজ সেটা রিভার্স দেখাচ্ছে। তাহলে করেছি সবাই? শুনো লিনাক্স কিন্তু তুমি প্র্যাকটিস না করলে পারবা না, আগেও বলছি ক্লাস যতক্ষণ হবে ততক্ষণ তোমাকে মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। ম্যাম, হ্যাঁ, আমার এখানে একটা পারমিশনের পর প্লাস সাইন দিয়ে হার্ড লিঙ্ক কাউন্ট দেওয়া আছে, এখানে প্লাস সাইনটা বুঝতেছি নাকি। এখানে দেখো প্লাস সাইন দিয়ে হার্ড লিঙ্ক কাউন্ট আছে। ম্যাম কোন আপনারটাতে নাই পারমিশন? মেবি। হার্ড লিঙ্ক কাউন্ট আমার এখানে তো আমি যা দেখতেছি কাউন্ট আছে, এখানে অনেক জায়গায় আছে, যেমন এখানে 5 আছে, এখানে 2 আছে, কিন্তু প্লাস সাইন দিয়ে তো না। আচ্ছা আমরা নেক্সট, তুমি আমাকে স্ক্রিনশটটা পাঠাইছো, দেখবো। হ্যাঁ ম্যাম, আমারও আছে। আচ্ছা আমাকে একটু স্ক্রিনশটটা পাঠাও, তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো যে এটা কি আছে। আচ্ছা আমাদের যতটুকু এখানে ছিল এই ইয়েটাতে, আচ্ছা রিভার্সটা আমরা শুধু রিভার্স করেছিলাম না, অনলি আর আরেকটা কথা, এই হার্ডলিং কাউন্ট বা এখানে যেগুলা, এগুলা হচ্ছে তোমাদের, তোমরা শুধু হার্ডলিং কাউন্টের ব্যাপারে শুধু ফিল্ডটা জানলে হবে, যে এই ফিল্ডটা দিয়ে হার্ডলিং কাউন্টটা বুঝায়। কারণ এই জিনিসগুলো যখন যদি তোমরা পরবর্তীতে লিনাক্স নিয়ে কাজ করো বা আরো কিছু পড়ালেখা করতে যাও, তখন হয়তো তোমাদের এই জিনিসগুলো ডিটেইলস লাগবে। এই মুহূর্তে বা এখনের জন্য যখন আমরা বেসিক গুলা শিখতেছি, আমাদের শুধু ফিল্ড গুলা দরকার, অ্যাকচুয়ালি কোন ফিল্ড গুলা দিয়ে কি বুঝাচ্ছে। কারণ হার্ডলিং কাউন্ট পুরো একটা আলাদা আর একটা জিনিস, যেটা তোমাকে করতে হবে। এই রিভার্স অর্ডারে করেছি আমরা হাইফেন আর, গত ক্লাসে করছি কিনা আমার খেয়াল নেই, আর করছি কিন্তু জাস্ট এটা করছি কিনা। আচ্ছা এটা একটু করে নাও। হ্যাঁ ম্যাম, ls হাইফেন আর করা হয়েছিল। আচ্ছা আচ্ছা এটা একটু করো, কারণ এখানে লোকেশন ডিফারেন্ট। আমরা হাইফেন আর দিয়ে করছি, বাট আমরা মনে হয় কারেন্ট লোকেশনে করছি, আর্গুমেন্ট ছাড়া করছি আর কি। এটা করেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা শুধু আর দিলে কি হবে, ইউজুয়ালি এলএস এর যেটা কাজ থাকে, ওই কমান্ডের এলএস কি করে শর্ট লিস্ট দেয় অ্যাকচুয়ালি, যে শুধুমাত্র নামগুলা থাকবে। তো শুধু এলএস দিলে এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে হয়, আর আমি আর দিলে রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখাবো, অর্থাৎ জেড থেকে এ এর দিকে দেখাবে। আর এখানে আমরা আর্গুমেন্ট ছাড়া যখন করি, গত ক্লাসে হয়তো বলেছিলাম, আর্গুমেন্ট ছাড়া যদি করি তাহলে আমি কারেন্টলি যে লোকেশনে থাকি সেই লোকেশনের ফাইল ফোল্ডার গুলা দেখে। আর আর্গুমেন্ট দিলে এটা ওই লোকেশনের সবকিছু আমাকে দেখাবে, অর্থাৎ কমান্ডটা তখন ওই লোকেশনের উপর কাজ করবে। আর্গুমেন্ট ছাড়া দিলে তুমি যে লোকেশনে আসো সেই লোকেশনের উপর কমান্ডটা কাজ করবে, কারেন্ট লোকেশনের উপর। এই জিনিসগুলো বুঝতে হবে। মানে তোমরা যদি পরবর্তীতে মনে করে থাকো যে আমি এতটুকুই ইয়ে করলে হবে, তাহলে তো হবে না। আচ্ছা তোমরা কি কি মেসেজ দিচ্ছ আমাকে বলো তো, বসে বসে। ম্যাম ওইটার স্ক্রিনশট দিছিল। স্ক্রিনশট তো দিছো, তোমাদের কাছে কারেন্ট নাই, তোমরা জয়েন হতে পারছো না। কারেন্ট না থাকলে ক্লাসে জয়েন করা যায় না, তোমরা আসবাও না, তোমরা নেট কিনে জয়েনও করতে পারবে না, তোমাদের চার্জ থাকবে না। এতগুলা যদি মানে প্রবলেম দেখাও, ক্লাস কিভাবে নিব? আবার স্ক্রিনশটও পাঠাচ্ছ, তোমাদের কি মাথায় সমস্যা? উফ, কি করো তোমরা বলো তো একটু আমাকে।
অনলাইনে কি আমি ক্লাস করতে বলছি না তোমরা চাইছো অনলাইনে ক্লাস করতে? তো তোমরা যখন অনলাইনে ক্লাস করতে চাইবা তোমার মোবাইলে তোমার চার্জ দিয়ে রাখতে হবে না? চার্জের কথা বাদ দাও, তোমার কারেন্ট আছে কি নাই, তোমার নেট আছে কি না, এটা তোমাকে এনশিওর করতে হবে না? ওটা কি আমি এনশিওর করতে হবে? আর সমস্যা হলে ক্লাস করবা না জানি, সমস্যা আমাকে জানাই কি করতে যাচ্ছ, আমি কি সলিউশন দিতে পারবো? এটার কোনো সলিউশন কি আমার কাছে আছে? তোমরা এত প্রবলেম দেখালে তো নেক্সট থেকে আর অনলাইনে নিয়ে আসবে না, অফলাইনে আসবা, ভার্সিটি আসবা, আমরা যেভাবে আসতেছি।